ময়নার দাদি তার ফুপির বাসা থেকে এসেই রিক্সা থেকে নামতে না নামতেই কি এমন হলো যে ময়নার মা সেখানে ঝাড়ু নিয়ে হাজির। চলো গিয়ে আজকের গল্পটা সম্পূর্ণ দেখে আসি। যে যার কাজ নিয়ে ব্যস্ত, এইদিকে বাচ্চারা তো খেলাধুলায় ব্যস্ত। তার মধ্যে থেকে গয়নার বন্ধু তাকে কি জিজ্ঞেস করলো, গয়না, ও গয়না, তোর দাদি তো অনেক দিন হয়ে গেল, এখনো বাসায় আসছে না কেন? আমার দাদি তো খুব তাড়াতাড়ি করে চলে আসবে, আমাদেরকে ছাড়া থাকতেই পারে না আমার দাদি। কিন্তু এবার কেন জানি খুব দেরি হচ্ছে, দাদির আসতে অনেক দিন তো হয়ে গেল, এখনো আসছে না। আমি যাই তো গিয়ে মাকে জিজ্ঞাসা করি, মা, ও মা, আমার দাদি কবে আসবে মা? আমার তো ভালোই লাগে না দাদিকে না দেখে, দাদির সাথে কত সময় কাটাই। তৎক্ষণাৎ ময়নাও বলে উঠল, আসলে মা, দাদি না থাকলে আমাদের কারোরই ভালো লাগে না, তুমি একটু তাড়াতাড়ি করে আসতে বলো না দাদিকে। হ্যাঁ ময়না গয়না, আজকে তোর বাবাকে রাত্রের দিকে ফোন দিতে বলবো, তোর দাদি কোন দিন আসবে ওটা জেনে নিব। তোদের দাদি তো সেই কবে গেছে তার মেয়ের বাসায়, এখনো আসার নাম নেই। আজকে ফোন করতে বলবো তোর বাবাকে। ময়নার দাদিকে আজকে ফোন করা হবে রাত্রের বেলা শুনে গয়না তো খুবই খুশি। আ আমার দাদিকে আজকে ফোন করা হবে, নিশ্চিত আমার দাদি 2-1 দিনের মধ্যে চলে আসবে, ইয়ে ইয়ে। আবারও বাচ্চারা খেলায় মেতে উঠলো, যে যার নিজের কাজ এগোতে লাগলো। ময়নার মার রান্না বান্নাও শেষ। ঝাড়ু দিবে ঠিক তৎক্ষণাৎ বাসার সামনে বেলের শব্দ শুনতে পেল। ময়না, ময়না মা, দেখতো বাইরে কে আসলো। ময়না বাইরে এসে যা দেখলো, মা, ও মা, চলে এসে তাড়াতাড়ি করে, আজকে দাদির কথা বলতে না বলতেই দাদি চলে এসছে। আরে ময়না মা, তুই কি বলতেছিস? সত্যিই তো দাদি চলে এসেছে। দাদি তুমি চলে এসেছো, আজকেই শুধু তোমার কথা আমরা আলাপ আলোচনা করছিলাম। দাও দাও লাঠিটা আমাকে দাও, তুমি আস্তে করে নামো। কেমন আছো তুমি? আর তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ময়না, আমার কোনো অসুবিধা হয়নি আসতে। আর তোমাদেরকে কি ছাড়া কি আমি ভালো থাকি নাকি? তাই চলে আসলাম তোমাদেরকে না জানিয়ে। ইয়ে, দাদি চলে এসেছে, ইয়ে, কি মজা কি মজা, দাদি চলে এসেছে। দাদি তুমি কেমন আছো? ময়না দাদি অনেকদিন বাসায় না থাকার কারণে সবাই ঠিক এরকমভাবেই জিজ্ঞাসা করতেছিল, আর সবার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করেই দাদি নেমে পড়ছিল। দাঁড়ান মা দাঁড়ান, আপনি তো বসেই থাকুন ওইখানে, আমি আপনাকে নামাচ্ছি। আপনি একা নামতে গেলে পড়ে যাবেন, দাঁড়ান এখানে। হ্যাঁ বৌমা, নামাও আমাকে। মা ময়নার দাদিকে রিক্সা থেকে নামিয়ে চেয়ারে বসিয়ে দিল। এইদিকে বাচ্চাগুলোও তো খুবই খুশি। দাদি দাদি, তুমি কি জানো আমরা তোমাকে খুব মিস করতেছিলাম। আমারও তোমাদের কথা খুব মনে পড়ছিল, তাই তো তাড়াতাড়ি করেই বাসায় চলে আসলাম না জানি। একদম ঠিক করেছো দাদি, আমরা খুবই খুশি তুমি আসাতে বাসায়। ইয়ে, আমরা শুধু সকালবেলায় দাদির কথা বলতেছিলাম আর দাদি চলে আসছে, ইয়ে। এই নাতানিয়াগুলোকে ছাড়া নাকি বাইরে থাকা যায়, তাই তো তাড়াতাড়ি করেই চলে আসলাম তোমাদের জন্যই। মা এদিকে দাদিকে পানি খাবার দিচ্ছে, আর ময়নার বাবা এদিকে রিক্সাওয়ালা আঙ্কেলকে টাকা দিয়ে বিদায় করছে। রিক্সাওয়ালা আঙ্কেল ওইদিকে টাকা নিয়ে বিদায় হচ্ছে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা নতুন ভিডিওর জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।